আসসালামু আলাইকুম। আমি কাকলি ব্লগস থেকে কাকলি বলছি। আমি এই লেসটা বানানো শিখাচ্ছিলাম। পার্ট 1-এ আমি শিখাইছি যে এই লেসটা কিভাবে বানাইতে হবে, চেন করে দেখাইছি। এই যে চেন করে দেখাইছি। আজকে দেখাবো যে এইটাকে কিভাবে করব। তাহলে আমরা পার্ট 1-এ চেন শিখছি, আজকে এটা শিখবো। এখন আমাদের চেন এখানে একটু চেনটা আর একবার একটু দেখাই, আর চেনটা চাইলে পার্ট 1 থেকেও দেখে আসতে পারবেন। তারপরে এখানে দেখাই আমাদের এক একটা ঘরে 5টা করে চেন হবে। এখানে আছে 1 2 3 4 5। এক একটা ঘরে আমাদের 5টা চেন হবে। আমরা এই কুরুশের মাথায় বাম হাতের সুতাটাকে, এই যে বাম হাতের সুতাটাকে ধরবো। এখানে চেন সমান একটা ছিদ্র করে নিব কাপড়ে। এখান থেকে বাম মানে কুরুশের মাথায় আবার বাম হাতের সুতাটাকে এভাবে পেঁচায় নিয়ে আসবো। নিয়ে এসে এখানে বন্দি করে দিব। বন্দি করে দেব এখানে 1 2 3 4 5। এখানে আবারও বন্দি করে দেব। বন্দি করে দেওয়ার পরে আমরা যে কাপড় মানে যেটাই করি, নিজেদের ড্রেস, বড়দের ড্রেস করি, বাচ্চাদের ড্রেস করি, আমরা কি করব, পুরোটা এভাবে চেন করে ফেলবো। প্রথমে পুরোটা একদম ঘুরায়ে চেন করে ফেলবো। করে ফেলার পরে এরপরে আমরা আসব এই অংশে। যখন আমরা ঘুরে চেন করে চলে আসব তখন আমরা কি করব, শুরুতে চলে যাব। আবার শুরুতে এসে ফিনিশিং দিয়ে মানে একদম চেন চেন করে ঘুরে আসে এই জায়গায় এসে বন্ধ করে দিতে হবে। তাহলে পুরো কাপড়টাই চেন হয়ে গেল। এরপরে যেয়ে আমরা আবার এখান থেকে আমরা তখন কি করব, এই যে ঘর, এই যে আমাদের একটা ঘর থেকে আমরা শুরু করব। এখান থেকে যখন মানে যেখানে ফিনিশিং দেব ওর পরের ঘর থেকে শুরু করব। এখানে প্রথমে আমরা একটা এরকম চেন দিয়ে আটকায় দিব। দেওয়ার পরে 1 2 3 3 চেন সমান আমাদের একটা রক। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে, 3 চেন সমান একটা রক। তাহলে আমাদের কিলা একটা চেন হলো। এরপরে একটা রক হলো। এরপরে কুরুশ দিয়ে বাম হাতের সুতাটাকে কুরুশের মাথায় পেঁচাইয়ে এর উপর দিয়ে আবার নিয়ে আসবো, নিয়ে চলে আসবো। নিয়ে আসার পরে এই যে কুরুশের মাথায় বাম হাতের সুতাটাকে এভাবে পেঁচাবো একবার, আর একবার নিয়ে আসবো। একটা রক হয়ে গেল। এখন আবার কুরুশের মাথায় চেন সুতা ঢুকাইয়ে এখান থেকে ভিতর দিয়ে নিয়ে আসে একবার 2টা বের করব, আবার 2টা হবে, একবার একটা। তাহলে 3টা চেন সমান একটা রক। আর এখন আমি বুনছি 2টা রক। এভাবে আমরা একটা ঘরে 10টা করে রক বানাবো। এই যে আমরা যখন 10টা রক দিব তখন আমাদের ঘরটা দেখতে এরকম হয়ে যাবে। তাহলে আমাদের 3টা আছে। এখন আমাদের এখানে 10টা করতে হবে। 4 5 6 7 8 9 10। আমাদের একটা চেন, 3টা চেন দিয়ে একটা রক হয়েছিল, আর এখানে নিচ্ছি 10টা। এই 10টা নেওয়ার পরে এই যে ঘরটা এরকম হয়েছে দেখতে। এবার এটাকে কি করব, আমরা এই পরের ঘরে একটা যে চেনের ঘর, এক ঘরে আমরা 10টা বানালাম। পরের ঘরে চাইয়ে এখান থেকে এই তো এখানে কোনো সুতা মাথায় পেঁচাবো না, না পেঁচাই এই কাঁটাটাকে এই ঘরের ভিতর দিব। দিয়ে বাম হাতের সুতাটাকে এভাবে টানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই যে বাম হাতের সুতাকে আর একবার এর ভিতরতে বের করে দেব। দেওয়ার কারণে কি হলো, আমাদের এই ঘরের কাজ এই ঘরে যে বন্দি হলো। ঠিক আছে, পরের ঘরে যে এই ঘরে আমাদের আর কোনো কাজ নেই। তারপর আবার সামনের যে আর একটা ঘর আছে এই ঘরে আমরা চলে যাব। এই ঘরে যে আমাদের কিন্তু 3টা চেন বানাতে হচ্ছে না, কারণ এখানে আমরা একবার বানাইছি তো আমাদের কাজ শুরু হয়ে গেছে। তাহলে এখন আমরা
এখানে আবার 10টা রগ বুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের এই ঘরে আবার 10টা রকে গেলো। আমরা কি করব, এই যে এইটার মতো পরের ঘরে যে বন্দি করে দিব। বন্দি হয়ে গেল। এই ঘরে আমাদের আর কোনো কাজ নেই। এর পরের ঘরে আমরা আবার যাব। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা বন্দি করে দেব পরের ঘরে রয়ে। বন্দি করে দিলে আমাদের জিনিসটা দেখতে এই যে এরকম হবে। এভাবে আমরা পুরো ঘরটা শেষ করলে আমাদের দেখতে লেসটা এরকম হবে। দেখেন দেখতে কতটা অসাধারণ লাগতেছে। তাই আমি বলবো, আমরা আসলে কিনা জিনিস থেকে নিজে একটু হাতে তৈরি জিনিসগুলো ব্যবহার করলে আমাদের মনের ভিতরে একটা আলাদা শান্তি লাগে। তাই আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম।